This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. অন্যদিকে পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, ট্রেন অপহরণের দাবি স্বীকার বালোচ লিবারেশন আর্মির। জাফর এক্সপ্রেসে রয়েছেন 400 জন যাত্রী। 6 জন পাক সেনাকে হত্যার দাবি অপহরণকারীদের। ফোনবন্দি করা হয়েছে ট্রেনে থাকা 140 পাক সেনাকে। আমার সহকর্মী সোমনাথ ভট্টাচার্যের কাছে আরো বেশ কিছু আপডেট রয়েছে। সোমনাথ, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত আর কি কি জানা যাচ্ছে এই ধরনের ট্রেন হাইজ্যাক এর আগে স্মরণে কি আসে, ইতিহাস কি বলে? দেখো, প্রথমেই বলে রাখি, সাম্প্রতিককালে এই ধরনের এত বড় মাপের কোনো ট্রেন অপহরণের ঘটনা জঙ্গিদের হাতে হয়নি। গোটা বিশ্বেই এই ঘটনা ঘটেনি। 1990 সালে উগান্ডাতে এই ধরনের একটি ঘটনা ঘটেছিল, কিন্তু যেহেতু উগান্ডা অনেক ছোট দেশ এবং অনেক প্রত্যন্ত এলাকায় এই ঘটনা ঘটেছিল, এর সঙ্গে কিন্তু পাকিস্তানের বালুচিস্তানের মধ্যে একটা জায়গার সঙ্গে এর তুলনা করা যায় না। সুতরাং আমরা বলতেই পারি সাম্প্রতিককালের মধ্যে এই ঘটনা ঘটেনি। দ্বিতীয় কথা হলো যে এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি যে বালুচ লিবারেশন আর্মি তারা আবার একটি নতুন বিবৃতি দিয়েছে এবং তাতে দাবি করা হচ্ছে যে এই মুহূর্তে তারা 120 জন যাত্রীকে পণবন্দি করেছে এবং তার মধ্যে 6 জনকে হত্যা করা হয়েছে। এই 120 জন এরা সবাই সম্ভবত সবাই পাক সেনার সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত, এবং হয়তো পাক সেনার জওয়ান বা তাদের পরিবারের সদস্য। কিন্তু বাকিদের নিয়ে 400 জন মোট ছিলেন বলে জানা যাচ্ছে। বাকি যাত্রীদের নিয়ে কি করা হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই মুহূর্তে পাকিস্তান প্রশাসন যারা জানাচ্ছে যে তারা আলোচনার দরজা খুলে রেখেছে, তাদের তরফ থেকে কোনো প্রতিনিধিকে নিয়োগ করা হবে বালুচদের সঙ্গে কথাবার্তা বলার জন্য। কিন্তু বালুচরা তারা ছাড়া যাবে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বেশ বেশ সোমনাথ, ধন্যবাদ। আমি কথা বলছিলাম সহকর্মী সোমনাথ ভট্টাচার্যের সঙ্গে। আপনাদের আরো একবার জানাবো, পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, ট্রেন অপহরণের দাবি স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, এই ধরনের অপহরণ, এই ধরনের হাইজ্যাক, এটা ঠিক কি কি উদ্দেশ্য থাকতে পারে, কিভাবে দেখছেন, আপনার কি মনে হয়, কি বলে আপনার অভিজ্ঞতা? দেখুন, এটা আমরা বহুবার বলেছি যে পাকিস্তানের যে আমরা মানচিত্রটা দেখি সেই মানচিত্রটা বেশি দিন অটুট থাকবে না। এই বালুচিস্তান বা পার্ট অকুপাইড কাশ্মীর এগুলো তো বহুদিন ধরেই বেরিয়ে আসার জন্য লড়াই করছে, তারই একটা অঙ্গ। এবং যেরকম ভাবে বিএলএ তাদের ফাইটিং স্কোয়াড, তাদের সিনাই স্কোয়াডকে ব্যবহার করেছে, আর এত বড় একটা হাইজ্যাক, সম্ভবত ট্রেন হাইজ্যাকিং এ পৃথিবীর একটা অন্যতম বৃহত্তম ঘটনা। এটা ওরা অনেকদিন থেকে প্ল্যান করে করেছে। কারণ আপনি দেখুন যে ওই ট্রেনটিতে আইএসআই এবং পাকিস্তান আর্মির সিনিয়র লোকজন ছিলেন, সেই ইনপুটটা ওদের কাছে ছিল। এবং পাকিস্তান এখন প্রস্তুত হোক, ভারতকে নিয়ে ওরা স্বপ্ন দেখতো না 1000 কাটস ব্লিডিং ইন্ডিয়া, এখন পাকিস্তান দেখুক 1000-এর জায়গায় 10,000 কাটস এন্ড ব্লিডিং পাকিস্তান। এটা হওয়ার ছিল, হয়েছে। অভিনন্দন জানাই বিএলএ কে। ধন্যবাদ দীপাঞ্জন বাবু। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের খবর এসে পৌঁছেছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটা চোপড়ায়, সেখানে জমির দখল নিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ধারালো অস্ত্র নিয়ে হামলা, পাল্টা হামলা, অভিযোগ এমনটাই। জখম শিশু, মহিলা সহ এখনো পর্যন্ত 10 জন। দাউ দাউ করে জ্বলছে আগুন। চোপড়ায় জমির দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, সেখানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়, আবার পাল্টা হামলা, অভিযোগ এমনটাই। শিশু সহ জখম, শিশু মহিলা সহ বলা ভালো, জখম এখনো পর্যন্ত 10 জন। জমির দখল নিয়ে তাদের মধ্যে বচসার সূত্রপাত, সেখান থেকে হাতাহাতি, সংঘর্ষ, অগ্নিসংযোগের ঘটনা। আমার মেয়েগুলা আসছিল, ওদেরকে বললাম যদি ওরা জমিতে যায় তাহলে তোমরা মানা করতে যাবে, যে জমিতে আইনের কাজ করেছি, আইনের আশ্রয় নিয়েছি আমরা, আইন যা রায় দিবে সেই আইনের রায় আমরা মানে নেব। কিন্তু ওরা বলতেছি আইন টাইন আমি জানি না, আমাদের লাঠি চার্জ হবে, লাঠি চার্জের পর আমার জমি ভোগ দখল করবো। এটা কি সংবিধানে আছে যে লাঠি চার্জ করে জমি পাওয়া যাবে? অন্যদিকে বীরভূমে হামলার মুখে খোদ পুলিশ। ডাকাত ধরতে গিয়েছিলেন তারা, এবং সেখানে ডাকাত ধরতে গেলে দুবরাজপুরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। 6 জন বাইক আরোহী সেই দুষ্কৃতীকে ধাওয়া করে পুলিশ। পুলিশের হাতে পাকড়াও হয় 3 জন দুষ্কৃতী, পলাতক বাকি 3 দুষ্কৃতী। পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে তারা গুলি চালায়। ধৃত দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। শুধু আগ্নেয়াস্ত্র নয়, মাদক উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পারছি।
অন্যদিকে পার্ক সার্কাসে পথ দুর্ঘটনা এবং সেখানে একজন মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। লরির চাকা ফেটে গিয়ে বিপত্তি, নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা বাইকে, ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই বাইক চালকের। লরিটিকে পুলিশ আটক করেছে। আমার সহকর্মী সৌভিক সরকার এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, কিভাবে দুর্ঘটনাটি ঘটলো? দেখো, যেটা জানা যাচ্ছে এটা হচ্ছে পার্ক সার্কাস 7 পয়েন্টের ঘটনা এবং তোমাকে জানিয়ে রাখি, একটি লরি রেষারেষি করে যখন যাচ্ছিল সেই সময় একটি স্কুটি চালক সেই লরির পাশ থেকেই যাচ্ছিল এবং যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে যে লরিটার টায়ার কোনো রকম বাস্ট হয়ে যায় এবং তারপরে সেটা নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাইক আরোহীকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবং প্রথম অবস্থায় যখন এই ঘটনা ঘটে সেই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়ায় এবং যে ঘাতক গাড়ি সেটা কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীকালে সেখানে কর্তব্যরত যারা সার্জেন্ট রয়েছে তারা সেই লরিটিকে আটক করে এবং চালককেও কিন্তু আটক করে বেনিয়াপুকুর থানায় নিয়ে যাওয়া হয়। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যখন এই ঘটনা ঘটে এটা ঠিক 12টা থেকে 12:30টার সময় ঘটনা এবং প্রত্যক্ষদর্শীদের মতে যে গাড়ির যে লরিটি, যে ঘাতক গাড়ি, তার স্পিড অনেক বেশি ছিল, তার জন্য এই দুর্ঘটনা ঘটে। ধন্যবাদ সৌভিক।